আসসালামু আলাইকুম। এসএমআর অ্যাগ্রো ইঞ্জিনিয়ারিং এর পক্ষে প্রত্যেককে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কিভাবে একটা খড় বিচুলি কাটার মেশিনে আসলে ব্লেড সেট করতে হয়, এই যে যে দুটো ব্লেড আছে এই দুটো ব্লেড কিন্তু এই মেশিনে সেট করে আজকে দেখাবো। আপনারা কিন্তু নিজের বাসাবাড়ির মধ্যে কিন্তু নিজেই কিন্তু ব্লেডটা সেট করতে পারবেন, কোনো ধরনের মিস্ত্রির প্রয়োজন হবে না। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, আমরা তো দুইটা ব্লেড এখানে সেট করব। জি অবশ্যই। কিভাবে সেট করব এবং এই ব্লেডটার কি কোনো উল্টা পাশ বা ভাইল পাশ এরকম কিছু আছে? উল্টা পাল্টা কিছু নাই, শুধু বসায় মিলাই নিতে হবে। আচ্ছা, তাহলে- এই মাথা আর এই মাথা হিসাব করলে হবে। এই মাথা। এই মাথা যাবে নিচের দিকে, আচ্ছা সামনের দিকে। আচ্ছা। আর এই মাথা যাবে সাপের দিকে, আর এই লম্বা মাথা এর উপর দিকে, তাহলে মিলে যাবে। তাহলে আমরা প্রক্রিয়াটা চালাই। আমি ব্লেড নিলাম, নিয়ে এবার আমি ব্লেড ফিটিং করছি। আপনারা দেখেন, এই এই ব্লেড একটা বোল্ট দিলাম এখানে, বোল্টের দুইটা, এই বোল্ট দিচ্ছি তিনটা। এই তিনটা বোল্টে ব্লেডটা এটকে থাকবে। দিয়ে আমি বোল্ট টাইট দিয়ে দিচ্ছি। ব্লেডটা একসঙ্গে ফিট এক্সট্রা হয়ে গেল। এবার আমি ব্লেড মিলাই দেবো যাতে সহজে বিচালিটা কাটে। দুটো ব্লেডই সেট করা আছে, আমি প্রয়োজনে একটা ব্লেডও সেট করতে পারবো। এই যে আমি মিলাচ্ছি, দেখেন এখানে ব্লেড আমার এখানে একটা মুখে কাঁচি হয়ে তৈরি হবে। এইখানে এইটার সাথে এইটা এত কাছাকাছি থাকবে, তাই তো? জি, ওইটা কাছাকাছি থাকবে। এই যে আমি ব্লেডটা একদম এই মুখের কাছাকাছি নিয়ে যাচ্ছি, একদম এই মুখে, এই ব্লেডের মুখ আর এই মুখটা একদম কাছাকাছি নিয়ে যাচ্ছি। আচ্ছা, সেটা কিভাবে? যে সেটা এইভাবে নিয়ে যাচ্ছি আমি, যে আস্তে আস্তে এটা একটু একটু করে দেখতে হবে যে আমার কোন সাইডটা কতটা দিলে কাজ হবে। এটা দেখে দেখে নিজে নিয়ে আস্তে আস্তে মিলাই নিতে হবে, কেন একবার তো হবে না, শুধু দেখতে হবে আর আস্তে আস্তে মিলাতে হবে যে আমার কোনটা দিলে আমার কাজে দেবে ভালো। এই দেখেন এই ব্লেডটা যে এই ভিতরে একদম কাঁচিভাবে তৈরি হয়ে গেছে, একদম মুখে মুখে কাঁচির মতো তৈরি হয়ে গেছে। এখানে কাপড় যেরকম কাটে ঠিক ওইভাবে একটা তৈরি হয়ে যাবে। হয়ে গেলে ব্লেডটা বিচুলিটা কাটবে, একেবারে গায়ে গায়ে লেগে থাকবে। একদম গায়ে গায়ে লেগে থাকবে। একেবারে গায়ে গায়ে লাগে। একদম গায়ে গায়ে লেগে থাকবে। সেই সব কথা চিন্তা করতে হবে। মানে একটু ভাঙা থাকলে বিচুলিটা লম্বা বেরোবে, কিন্তু বেশি জাম হবে না, আবার একদম ইজি হবে না। একদম গায়ে গায়ে লেগে থাকলে বিচুলিটা সুন্দরভাবে কাটবে। বেশি টাইট দিয়ে দিলে মেহেঙ্গা জাম হয়ে যাবে, তখন ঘুরতে কষ্ট হবে। হ্যাঁ, একদম ইজি থাকবে, কিন্তু একদম গায়ে গায়ে থাকতে হবে, বেশি জাম হবে না, তাহলে মোটরে প্রেশার আসবে। এই যে আমার ব্লেডটা মিলানো হয়ে গেছে। ব্লেডটা মিলানো হয়ে গেলে এই যে সাইডে জামনাট আছে, আমি জামনাট টাইট দিয়ে দেবো যাতে আমার ব্লেডটা পরে লুজ হয়ে না যায়। এটা কি না? এটা জামনাট, এটা ট্যাপ দিলে কি হবে? তাহলে এইটা ঢিলা হবে না, ব্লেডটা লুজ হবে না। আমি এটা টাইট দিয়ে দিলে ব্লেডটা আমার ফুল জাম হয়ে দাঁড়ায় থাকবে, তাহলে বোল্টটা ঢিলা হবে না আর ব্লেড লুজ হবে না, সুন্দরভাবে বিচুলিটা কাটবে। এই যে আমার হয়ে গেছে। একেবারে গায়ে গায়ে লেগে থাকবে। একদম গায়ে গায়ে লেগে থাকবে, তাহলে বিচুলিটা সুন্দরভাবে কাটবে, একটা বিচুলি লম্বা বেরোবে না। দর্শক, যত সহজে আপনার এটা বাসা বাড়িতে করতে পারবেন, কোনো মিস্ত্রি ডাকার প্রয়োজন হবে না।